SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো শাপলা ফুলের ডাঁটা। শাপলার ডাঁটার তরকারি যে এত সুন্দর অসাধারণ স্বাদ হয় সেটি দেখে নেব আমরা। ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি, ছাড়িয়ে খালি কড়াইয়ের মধ্যে এগুলোকে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দিলাম। কিছুটা জল বেরোনো শুরু হয়ে গিয়েছে, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেব। জল শুকিয়ে এসেছে, ডাঁটাগুলোও গলে এসেছে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আরও একটু যাতে জলটা শুকিয়ে আসে। এবার একটি পাত্রে এটিকে নামিয়ে রেখে দেব। এখানে কিছু লোটে মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে গরম সরিষার তেলে দিয়ে ভেজে নেব ভালো করে। এইভাবে নাড়তে নাড়তে মাছের জলটা শুকিয়ে মাছটা শুকনো শুকনো ভাজা হয়ে যাবে। দেখুন হয়ে এসেছে প্রায় আমাদের লোটে মাছের ঝুড়ি। এবার নামিয়ে রেখে দেব। পরিষ্কার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দুটি তেজপাতা, একটু গোটা জিরের ফোড়ন, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। একসঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিলাম। সিদ্ধ করে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে কষে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিলাম লোটে মাছের ঝুড়িগুলো। আবারও কিছুক্ষণ ভালো করে কষে নেব একসঙ্গে। ধিমে আঁচেই রান্না করছি। এই সময়টায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একসঙ্গে ভালো করে কষে নেব। শাপলার ডাঁটাগুলো থেকে সমস্ত জল শুকিয়ে এসেছে, কড়াইতে দাগ ধরতে শুরু করেছে, তার মানেই আমাদের রেডি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি দিয়ে সুন্দর অসাধারণ স্বাদের এই শাপলার ডাঁটার রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই।